নারকেলের দুধ দিয়ে কখনো হাঁস রান্না করে দেখেছেন? হাঁসের মাংস আর নারকেলের দুধ দুটো একসাথে যে এতটা অসাধারণ হতে পারে সেটা না খেলে বিশ্বাসই হবে না। আজকের রান্নাটা হতে পারে আপনার জন্য একদম নতুন একটা স্বাদের অভিজ্ঞতা। বিকে রেসিপি কুকিং চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারেই অন্যরকম একটি রান্না, নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংস। হাঁসের মাংসের নিজস্ব স্বাদ আর নারকেলের দুধের মিষ্টি ক্রিমি ঘ্রাণ দুটোর মিলনেই তৈরি হবে এক অসাধারণ স্বাদের রান্না। এই রান্নাটা আমি করেছি কানাডায় আসার পর। এখানে পাওয়া ফ্রেশ কানাডিয়ান ডাক দিয়ে আজ তৈরি করছি আমাদের পরিচিত হাঁসের মাংস, তবে একটু ভিন্নভাবে, নারকেলের দুধ দিয়ে। সাধারণত বাংলাদেশে আমরা গরমের সময় হাঁসের মাংসটা খেতে পাই না। এটা শীতের দিনে বা ঠান্ডার সময় খেতেই বেশি ভালো লাগে। কানাডার যেহেতু ঠান্ডা সবসময় থাকে, যদিও এখন সামার চলছে, কিন্তু ঠান্ডাটা কিন্তু যখন তখন হচ্ছে। এই গরম এই ঠান্ডা, তাই এখানে হাঁসের মাংস খাওয়াটা কোনো ব্যাপারই না। চলুন রেসিপিটা দেখে নেই। এখানে আমি 1 কাপ তেলের ভিতরে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়ে এখানে 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। এখন ধনিয়া গুঁড়া সেটা 1 টেবিল চামচ পরিমাণে দিলাম। হলুদের গুঁড়ো দিলাম 1 চা চামচ। লাল মরিচের গুঁড়া দিলাম 1 চা চামচ পরিমাণে। এখানে আছে গরম মশলা গুঁড়ো দিলাম 1/2 চা চামচ পরিমাণে। আর এলাচ আর দারুচিনি ওটা আস্ত দিয়ে দিয়েছিলাম আগে। এখন এখানে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, এটা ঝাল কম কিন্তু কালার আনবে, সেই জন্য প্রায় 2 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি সামান্য পানি দিয়ে। ভালোভাবে মশলা কষিয়ে সম্পূর্ণ হাঁসটা আমি পানি ঝরিয়ে রেখেছিলাম, সেই হাঁসটা এখানে আমি দিয়ে দিচ্ছি। এখন যেটা করতে হবে, চুলার আঁচ কমিয়ে খুব সাবধানে এটা কষিয়ে নিতে হবে। অনেক সময় নিয়ে কষিয়ে নেব। আমি একদমই কিন্তু পানি ছোঁয়াচ্ছি না, এবং কষানোর সময় মিডিয়াম লো আঁচে আমি এটা কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম লো আঁচে দিয়ে অনেক সময় কষিয়ে নেব। এখানে আমি এখনও কোনো পানি ইউজ করিনি, বা পুরো রান্নাটাতে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। দেখুন মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। এই হাঁসের পানি দিয়েই মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসছে। মাংস এভাবে নরম হয়ে গেলে ক্যানে ভিতরে নারকেলের দুধ, প্রায় অর্ধেকের বেশিটা নারকেলের দুধ দিয়ে দিলাম, এবং অনেক সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। দুধ দিয়ে আরও 10 থেকে 15 মিনিট রান্না করব। অর্ধেকের বেশি নারকেলের দুধ দিয়ে দিলাম। নারকেলের দুধটা মাংসের সঙ্গে মিশে যাওয়ার পর রান্নাটার রং, ঘ্রাণ আর টেক্সচার সব কিছু যেন একেবারে অন্যরকম হয়ে যায়। কম আঁচে ধীরে ধীরে রান্না করলে মাংস নরম হবে আর মশলার স্বাদটা সুন্দরভাবে ভেতরে ঢুকে যাবে। আমি কিন্তু একটু এক্সট্রা কোনো পানি মিশাইনি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই হলো আমাদের নারকেলের দুধে রান্না করা হাঁস। একদিকে হাঁসের মাংসের রিচ ফ্লেভার, অন্যদিকে নারকেলের দুধে ক্রিমি স্বাদ। সত্যি এক অন্যরকম কম্বিনেশন। আপনি যদি হাঁসের মাংস একটু ভিন্নভাবে রান্না করে দেখতে চান, তাহলে এই রেসিপিটা অবশ্যই একবার চেষ্টা করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনার প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করবেন, এবং বিকে রেসিপি কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আরেকটি কথা, আমার এই ছোট ছোট রান্না ও ভ্রমণের গল্পগুলো যদি দেখতে চান, তাহলে আমার নতুন ট্রাভেল চ্যানেল বিচিস ট্রাভেলে ঘুরে আসতে পারেন। সেখানে থাকবে কানাডা ভ্রমণের বাস্তব অভিজ্ঞতা, ঘোরাঘুরি আর পথের ছোট ছোট সুন্দর মুহূর্তগুলো। আপনাদের ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ। স্বাদের গল্প চলবে বিকে রেসিপিতে। আল্লাহ হাফেজ।